ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 60 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লিখা মইরা গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লিখা ভাতিজার নাম লিখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে। আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই। আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জাত, তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইত গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ফাতেমা। কই গো? আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলংকারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই, এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মিথ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি আইনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে। জমা দিয়া সেরা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। একবেলায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাইত এই বাইত যায়, ভাই কয়টা টেহা আসিল আপনি নিবেননি? আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নাম কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায়, কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তুইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষের, তা আপনার টেহা আমি নেন কি হত্যা? ঘুরতে 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 রায় তুইছে পরে মনটা খারাপ হয়েছে। জাকাতের টেহা হনো দিতাম পারলাম না, বাইত গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা ব্যাগ ব্যাগ আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। ওরা কিটা ওই নিত না। এবার হাবা বললো সারাটা দিন ঘুরা মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আসতে আসে গিয়ে দে একটা গড়সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হেবাডারে কয় ভাই ঘরে খেয়ে আছেন, দরজা খুলেন। হেবাডায় যখন দরজা খুলছে, হেবাডায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা। কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ কি
হ্যাঁ বেড়া এই জাকাতের টেয়ার ফোটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আছে, ধরতে হ্যাঁ বেড়াটি গাঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেয়া, টিয়া আপনি আমার গরু দিয়েছেন কীর্তন জাকাতের টেয়া। তো আমি সহাল থেকে ঘুরতে আসি, লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি, আপনি টেয়ার ফোটলা দিচ্ছেন না? কি ইসলাম রে? কি ইসলাম? ইসলামটা কি তা? আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যে এখনো বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। দেশটা যে আল্লাহ দেখা বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থাকানোর কথা। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাক দেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি দিয়ে বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলত 3 বেড়ায় বই আলাপ করে সাংবাদিক। কিবাদি সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনটা জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুট্টা ফেট্টা খেয়ে লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল।